বড় হইয়া গেলি, বড় হইয়া গেলি কেনে বড়। আমার কুণ্ডলের কাছে যা, ওকে খুব যত্নে অধিকারীর বাড়ি দিয়া। নড়ো নড়ৌ নড়া, নরম নড়ৌ নড়ান। কতকাল পরে তোকে আবার দেখলাম রে মা। তোকে যে কাপালি কখনো আমার কাছে আসতে দেবে সে আমি স্বপ্নেও ভাবিনি। সত্যি কত বড় হয়ে গেছিস তুই। এই কটা বছরে কত বদলে গেছে আমার কুন্তলা, কিন্তু চোখ দুটো সেই আগের মতো আছে। তোর মায়া জড়ানো চোখ দুটোর দিকে তাকালে সবার মন নরম হয়ে যায়। হয় না শুধু ওই ভৈরব কাপালিকের, পাষাণ, একেবারে পাষাণ। আমার যে বড় কষ্ট হচ্ছে গো মাঠান, খুব কষ্ট হচ্ছে। ধুরব, কষ্ট কিসের? তুই তো বড় হয়ে গেছিস। এ তো প্রকৃতির নিয়ম। প্রকৃতির নিয়মে এই সময় মেয়েদের যা হয় তোরও তাই হয়েছে। কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। এই সময় কাঁদতে নেই। ঠিক হয়ে যাবে তো মাঠান? হ্যাঁ রে পাগলি, সব ঠিক হয়ে যাবে। আমি তোকে যা যা বললাম সেইগুলো করবি, সেভাবেই চলবি, তাহলেই দেখবি আর কোনো অসুবিধা হবে না। ওই দেখো আবার কাঁদে। কাঁদিস নে মা, তোর চোখে জল দেখলে যে আমার বুক ফেটে যায়। জল মুছ, দেখি তো, তোকে প্রাণ ভরে দেখি। আহা কি সুন্দর হয়েছিস তুই। কি ব্যাপার বলতো দুধ? অধিকারীকে নিয়ে আর কতক্ষণ আমাদের এইভাবে বাড়ির বাইরে বসিয়ে রাখবে? গোপাল কি করছে এতক্ষণ ধরে? আসবার নামগন্ধ নেই। থাক না আর কিছুক্ষণ, এতকাল পরে দেখা হয়েছে। আর বাবা তো নিচেই আমাদের পাঠালো, তাহলে আমাদের আর চিন্তা কিসে? তোর সবটাতেই বড় অধৈর্য। একটু চুপ করে বসতো বাবু, দেখ কিরম বাজনা বাজে। এই নে, ভাগ্যিস কাপালিকের চেলা দুটো তোকে এখানে নিয়ে এসেছিল। ভৈরব কাপালিকের যে এইটুকুনি কাণ্ডজ্ঞান রয়েছে সেটা দেখে স্বস্তি হচ্ছে। মাঠান, আমার কি হবে গো? কি আবার হবে? থাম দেখি। এনে পঞ্চগর্ভটুকুনি খেয়ে নে, শরীরে বল পাবি। আর আমি তোকে যেভাবে বললাম তেমনটা করবি। এই সময় বেশি দৌড়ঝাঁপ করবি না, ভারী কিছু তুলবি না, মনে থাকবে? এনে ধূত অবধূত, তোরা এবার ভেতরে আয়। এবার তাহলে কুণ্ডলাকে নিয়ে যাই। এখন নিয়ে যাবি মানে? ওর এখনো যেতে ঢের দেরি। ওকে আগে 5 পথ খাইয়ে কিছু নিয়ম আচার মেনে তবেই আমি পাঠাবো। আর আমার মনে হয় না এতে কাপালিকের কোনো আপত্তি হবে, কারণ এটাই নিয়ম। শুধু কি কুণ্ডলাই খাবে? আমাদেরও কি কিছু জুটবে? নাকি আমাদের কপালে হরি মটর? না রে না, গেরস্ত বাড়ির থেকে তোদের কি শুধু মুখে ছাড়তে পারি? ওখানটা একটু চুপ করে বস দেখি। কি মজা! বস বস। কি হলো লা? নব হঠাৎ বাড়ির সকলকে এখানে জড়ো হতে বলেছে কেন? কি কইতে চায় সে? তোরা জানিস কিছু? আহা, আপনি বড় অস্থির দিদি। আসছে তো নব, তার মুখ থেকে শুনে নেবেন। আমি খানিকটা অনুমান করতে পারছি। সবাইকে যখন একসঙ্গে ডেকেছে তখন ওই তো নব চলে এসেছে। আমি তোমাদের ডেকেছি এক বিশেষ কথা বলবো বলে। হ্যাঁ বাবা,
বল, নিজে মুখেই বল। আমি জানি তুই তোর মত পরিবর্তন করেছিস, তুই বিয়ে করতে চাস। তুই নিজে মুখে বল না, আমি কালই ঘটকিকে ডেকে পাঠাবো। বাহ, এ তো খুব ভালো কথা নব দাদা। তার মানে নবদাদা আবার বিয়ে করবে? ওই অংমং চং করে পুঁথি বগলে ঘুরে বেড়ালে আর বাঁশি ফুকে যে জীবন কাটাতে চায় সে পদ্মাবতীর স্বামী হতে পারে না। কেন নয়? সারাটা জীবন কি নব তুই এভাবে কাটাবি? এবার তো তোকে একটু থিতু হতে হবে। কি বলো পিসি? আমি আর কি বলবো বল, আমি তো কারোর সাথে পাচ্ছি নেই, আমি তো কিছু বললেই দোষ, তবু না বলেও থাকতে পারছি না। আমিও নব বিয়ের কথাই ভাবছিলাম, কিন্তু যদি আবার বিয়ে করে তাহলেই তো বাচ্চা, সংসার, তার মানে সব সম্পত্তি হাতছাড়া। আমার গঞ্জার কপালে সব সম্পত্তি লেখা ভেবেছিল, এ তো উল্টো হলো। না না, দেখো তোমরা যা ভাবছো তো একেবারেই নয়। বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই, তাই মত পরিবর্তনের কোনো কথাই উঠছে না। তাহলে কি এমন কথা বলতে চাস সবাইকে ডেকে একসঙ্গে? দত্ত যমশাই তার পরিবারকে নিয়ে সাগর সঙ্গমে যাচ্ছেন, গ্রামের কিছু লোকজনও তার সঙ্গে যাচ্ছেন। আমারও ইচ্ছে ওদের সঙ্গে সাগর সঙ্গমে যাওয়া। কি? তুই সাগরে যাবি? না, কখনো না। আমি সাগরে যেতে দেবো না তোকে, কখনো না। হা পোড়া কপাল, তুই কেন এই বয়সে সাগরে যাবি? সাগরে যাবো তো আমরা, তাদের তেকাল গিয়ে এককালে এসে ঠেকেছে। তাহলে তুমি যাচ্ছ না কেন? যেতাম, নেহাত আমার বাতের বেদ না তাই। মা সাগর দেখার আমার বহুদিনের স্বাদ মা। সেই অনন্ত জলরাশি আমায় টানে। আমার আর কুয়োর ব্যাঙের মতোই সপ্তগ্রামে পড়ে থাকতে ইচ্ছে করে না। আমি ঘুরে বেড়াতে চাই মা, আমি দেশ থেকে দেশান্তর ঘুরতে চাই। তাছাড়া শুধু সাগর তো দেখবো না, সঙ্গম স্নান করে ঢের পুণ্য অর্জন করবো, তাই না বলো? তুই যাই বল বাবা, আমার মন কিছুতেই সায় দিচ্ছে না। শুনেছি সে ভয়ানক বিপদের যাত্রা, যারা যায় তারা সবাই ফেরে না বাবা, তুই যাস না। মা গো মা, এরা দরকারটাই বা কি? আমি মনে প্রাণে চাই নব যাক আর সাগরে হারিয়ে যাক, তবেই আমার গঞ্জাটা একটু মাথা তুলে দাঁড়াতে পারবে। ওরে আস্তে খা, আস্তে, বিষম খাবি তো। মা দুর্ঘটনা কি রোজ রোজ ঘটে? সেই ভয় কি মানুষজন গঙ্গাসাগর যাত্রা যাওয়া ছেড়ে দিয়েছেন? দেখো এই দত্ত যমশাইও তো যাচ্ছেন। আমি কিছু বললেই তো দোষ, তবু একটা কথা কিন্তু আমি না বলে পারছি না নব। গায়ের এত লোক থাকতে দত্ত যমশাই তোকেই কেন নিতে চাইছেন? দত্তজামশাই লোকটা যে একদমই সুবিধার নয়। উনি যে লোকের ভালো মন্দ আপদ বিপদ কিচ্ছু নিয়ে ভাবেন না। না না, তুমি ওসব নিয়ে ভেবো না দিদি, তোমার নব নিজেকে বিপদ থেকে বাঁচাতে জানে। বাবা নব, আমার মন কিছুতেই সায় দিচ্ছে না।
তুই যাস না বাবা, যাস না। মা গো মা, দিদি তোমার সবেতেই বাধা। নবর যখন একবার ইচ্ছে হয়েছে যাক না, দেখে আসুক না, দেখুক না সাগর কেমন দেখতে। আর তাছাড়া ও তো একা যাচ্ছে না, এত ভয় কিসের, এত লোক যাচ্ছে। মা আমাকে বাধা দিও না মা, কাব্যে আমি কত পড়েছি সমুদ্রের কথা। রামচন্দ্র রাবণ বধ করে পুষ্পক বিমানে চেপে লঙ্কা দ্বীপ থেকে এসে সাগর দ্বীপে নামলেন। লিখেছেন মহাকবি কালিদাস তার রঘুবংশম কাব্যে। কি অপূর্ব বর্ণনা সমুদ্রের! সেটা পড়ার পর থেকেই আমার সমুদ্র দেখার শখ এত প্রবল হয়েছে। মা একবার যখন সুযোগ এসছে তখন যাই না মা সাগরে, এরকম সুযোগ তো বারবার আসে না বলো। না না, আমি তোর মা, আমি তোকে নিষেধ করছি, সাগরে যাস না বাবা, সাগরে যাস না, তুই যাস না সাগরে। আমি তোমাকে কি করে বোঝাই মা, সাগরে যাওয়ার আমার কত ইচ্ছে, সাগর যে আমাকে টানছে মা।